শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও বেশ ভালোই আছি। স্বামী সন্তান দুজনাই দুজনার কর্ম জায়গাতে চলে গেছে, আর আমি আর মা আছি। তোমরা সবাই বলছো মাকে রেখে দিতে, তো আমি কিন্তু মাকে রেখেই দিয়েছি। মাকে আমি এখন থেকেই বলা শুরু করেছি যে আর তোমায় যেতে হবে না, এখানেই তুমি থেকে যাও। মা দীর্ঘ অনেক বছর জানো তো আমার কাছে এইভাবে থাকে না। আর একদম প্রথম যখন এই বাড়িটা বানিয়েছিলাম তখন কিন্তু মা এসে এসে আমার কাছে ঘন ঘন আসতো আর যেত, যেহেতু একা থাকতে ভয় পেতাম। তো যাই হোক, অনেকগুলো বছর পর আবার মাকে সেই আগের মতন করে বেশ কয়েকটা দিন কিন্তু কাছে পেয়ে পাচ্ছি। আর আগে তো ব্লগ করতাম না, নাহলে তখনও তোমাদের সাথে আমি শেয়ার করতাম তখন কীভাবে দিনগুলো কাটাতাম। যাই হোক, আজকে সকাল থেকে সন্ধে পর্যন্ত সবটা কাজই তোমাদের সাথে শেয়ার করব। আর সকাল সকাল মাকে চা দিলাম, দেওয়ার পর কিন্তু আমরা জলখাবার খেয়ে নিয়েছি। কী জলখাবার খেয়েছি তোমাদের সাথে আর সেটা শেয়ার করিনি। আমার তো একটুখানি পেটের মধ্যে গড়বড় করছিল, তোমরা জানোই, তোমাদের সাথে শেয়ার করেছি। সেই ভয়ে না আমি জল মুড়ি খেয়েছি, তা বেশ অনেকটা পরে খেয়েছি। আর এখন এসছি আমি অনেকটা পরে তোমাদের সামনে। এই জামা কাপড়গুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। ওয়েদার কালকে খুব খারাপ ছিল, তবে আজকে কিন্তু বেশ ভালো রোদ উঠেছে। হাওয়া দেয়, আর টিনের শেড আছে তো সেই কারণে একটু লেট হয় শুকোতে, তবে হাওয়ার জন্য শুকিয়ে যায়। যাই হোক, আমি ভাবলাম মনে হয় শুকিয়ে গেছে, তো নিতেই এসেছিলাম, এসে দেখলাম যে না, হালকা হালকা একটুখানি কিন্তু ভেজা ভেজা আছে। তাই উল্টে পাল্টে দিয়ে আমি যাচ্ছি নিচে। কী কী কাজ করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে মা কিন্তু জলমুড়ি খায়নি, মা দুধ রুটি খেয়েছে। আমার এই হাজব্যান্ডের যে প্যান্টটা আমি উল্টে পাল্টে দিতে এসে আমার ভীষণ তনুশ্রীর কথা মনে পড়ছে। তো তনুশ্রী কাল এত সুন্দর একটা কমেন্ট করেছে যে ও বলেছে আমাকে যে ওর হাজব্যান্ড অবশ্য তার আগে বলেনি যে আমার হাজব্যান্ডের মতনই ডিফেন্সে জব করতো, এখন রিটায়ার হয়ে গেছে আর হয়তো অন্য কোনো জব করে। তো হাজব্যান্ড যখন চলে যেত, আমাদের তো হাজব্যান্ডরা বেশিরভাগই এরকম ওয়াইফদের বাড়িতে রেখে যায়, তো চলে যাওয়ার পর ওর হাজব্যান্ডের যে জামা কাপড় সেগুলো না ও কাচতো না, না কেচে খাটের কোনো একটা কোনায় ওনাকে ঝুলিয়ে রাখতো। আর হাজব্যান্ডের যে গায়ের একটা স্মেল, সেই স্মেলটা ও অনেক দিন পর্যন্ত কিন্তু পেত ওই জামাটা থেকে। ওর মনে হতো যে আমার প্রিয় মানুষ আমার কাছে আছে। আর তনুশ্রীর মতন এই রকম স্ত্রী পাওয়া সে সমস্ত পুরুষদের কিন্তু অনেক ভাগ্যবান তারা নিজেরা মনে করে, যে কজন স্ত্রী এইভাবে ভালোবাসতে পারে। আমি ভালোবাসি আমার হাজব্যান্ডকে অবশ্যই অনেকই, তবে এইভাবে কিন্তু আমি কখনো ভালোবাসিনি। তো ও যেটা বলেছে না, এটা এত ভেতরে আমার টাচ করেছে যে সত্যি ভালোবাসা তো আমরা অনেকে, আমাদের ভালোবাসা অনেক রকমভাবে হয়। তো ওর এই ভালোবাসাটা কিন্তু আমার ভীষণ ভীষণ ভেতর টাচ করে গেছে। আর তারপরে ও বলেছে যে ওর হাজব্যান্ড বাজার করে দিয়ে যেত, সেগুলো ও অল্প অল্প করে খেত যাতে ওর হাজব্যান্ডের যে স্মৃতিগুলো মনে থাকে। তো এটা তো আমরা করি প্রত্যেক নারী, কিন্তু ওই রকমভাবে জামা কাপড় নিয়ে এই রকম কিন্তু খুবই কম করি, তাই না বন্ধুরা? তো তোমরা কেউ কি এরকম তনুশ্রীর মতন করো বা করেছো? যদি হয় তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুরা একটু বলি, আমার মেয়ের ওখানে কি বৃষ্টি হচ্ছে জানো, ওখানে হাই অ্যালার্ট জারি করেছে প্রচুর বৃষ্টির জন্য। আর মেয়ে কি কষ্ট পাচ্ছে ওখানে, সারা দিন লোডশেডিং হয়ে বসে আছে আর বৃষ্টির জন্য কোথাও যেতে পারছে না। ইনভার্টার চালায় ওরা যে হোস্টেলে আছে সেখানে। মেয়ে বলছে সকাল থেকে লোডশেডিং, ইনভার্টার আর কতক্ষণ চলবে। যখন এই ঘড়ির কাঁটা ধরো 7টা 7:30 মতন বাজে সন্ধে, তখন মেয়ে আমাকে ফোন করে বলছে যে মাম্মাম আমার মোবাইল হয়তো বন্ধ হয়ে যেতে পারে, কারণ মোবাইলে চার্জ নেই, সকাল থেকে কারেন্ট নেই, আর কতক্ষণ ইনভার্টার ওনারা দেবে। এটা তো সত্যি সত্যি একটা রুম নয়, অনেকগুলো হোস্টেলের রুম আছে। তারপর যখন রাত এই 10:30 কি 11টা বাজে, তখন আমি ফোন করলাম, দিয়ে দেখছি মেয়ে ফোন যাচ্ছে না। তো আমি বললাম কী যেন মোবাইলে চার্জ মনে হয় শেষ হয়ে গেছে। তো একটা পাওয়ার ব্যাঙ্ক ঘরে আছে ওর বাবার, তো ওটা যদি মেয়ে নিয়ে যেত কী যে ভালো হতো। বুদ্ধি তো আমাদের তখন মাথাতে একদমই আসেনি, তো ভেবেছে পরে আসলে মেয়েকে একটা, ঘরে পড়েই আছে পাওয়ার ব্যাঙ্কটা, দিয়ে দেবো। যাই হোক, সকালবেলা যখন ঘুম থেকে আজকে উঠেছি তখন দেখছি মেয়ে আমাকে, রাত তখন 2:12 বাজে, তো ওই সময় আমাকে হোয়াটসঅ্যাপ করেছে যে মাম্মাম এই মাত্র কারেন্ট আসলো। আর যতই বৃষ্টি হোক দেখবে হালকা করে একটু ফ্যানটা চললে কিন্তু ঘুমটা একটু ভালো হয়, শরীরে অস্বস্তিটা করে না। ও প্রচণ্ড ঘেমেও যাচ্ছিল, আর তার উপরে মোবাইলে চার্জ নেই, বলছে কোথাও যেতেও পারছি না এত বৃষ্টির জন্য, ঘরবন্দি, মোবাইল ছাড়া তখন কোনো উপায়ও নেই।
আর এদিকে মোবাইলও দেখতে পাচ্ছি না, গরম লাগছে, মানে কী যে বাজে পরিস্থিতির মধ্যে মেয়ে রয়েছে। আমার বাড়িতে তো ইনভার্টার আছে, আমাদের যদি 3 দিন কারেন্টও না আসে বাড়িতে কোনো সমস্যা হয় না, কারণ হচ্ছে আমরা ধরো একটা ঘর বুদ্ধি করে চালাই না, যে এই ঘরটাই চালালাম, ফ্যানটা একটু চালালাম তো একটু বন্ধ রাখলাম, হোস্টেলে তা হয় না, একসাথে সমস্ত ঘরে কিন্তু জ্বলে। আর হাই অ্যালার্ট জারি করলে তখন ওরা যদি বন্ধ করেও রাখে ইনভার্টার, তখন আর বলার কিচ্ছু কিন্তু ওখানে থাকেও না। আর একটা কথা বলি তোমাদেরকে, যে অনেকেই আমাকে কমেন্ট করছো, তো হয়তো আমি সেই কমেন্টের রিপ্লাই দিতে পারিনি, বেশ কোনো পুরনো কয়েকটা ব্লগে যদি তোমরা আমার দাও, তখন এই সময় আমার এই সমস্যাটা হয় যে অনেক আননেসেসারি জানো তো কমেন্ট আমার কাছে আসে, তো সেইগুলোর আমি রিপ্লাই দেওয়ার প্রয়োজন মনে করি না। তখন কিন্তু কি হয় যে সেই কমেন্টগুলোর জন্য তোমাদের যে ভালো ভালো কমেন্টগুলো সেগুলো না তলায় চলে যায়, তখন আমার কাছে কিন্তু শো করে না অনেক সময়। তো রূপা দিদিভাই আমাকে বলেছে যে আমি রূপা দিদিভাইয়ের উপরে রাগ করেছে কি না, আর হচ্ছে দিদিভাইয়ের কমেন্টের আমি রিপ্লাই দিইনি। তো দিদিভাই ওই রিপ্লাইটা আমি কেন দিতে পারিনি, আমি ওই যে আননেসেসারি কমেন্টের নিচে না চলে গেছিলো তোমারটা, তো সেই কারণে আমি দেখিনি। যখন তুমি আমাকে বললে তখন আমি খুঁজে 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 যে কোন ভিডিওটাতে হয়েছে সেটা আমি বুঝতে পারছি না, আর পুরনো ভিডিও হলে আমার তখন এরকম হয়ে যায়। তো যাই হোক, আমি পেয়েছি তোমার সেই কমেন্টটা, আমি দিয়েছি রিপ্লাই। আর এরকম করে তোমরাও আমাকে বলো যদি এরকম হয়, তোমরা কমেন্ট করেছো পুরনো কোনো ভিডিওতে, আমি রিপ্লাই এখনও পর্যন্ত দিইনি, তাহলে বুঝে নেবে যে সেটা কিন্তু আমার চোখে পড়েনি, আর আমাকে একটু বলবে, আমি খুঁজে কিন্তু চেষ্টা করব। এর আগে শ্রাবণী আমাকে একদিন বলেছিল, কিন্তু সেই কমেন্ট কিন্তু আমি খুঁজেই পাইনি, জানো তো শ্রাবণী, তুমি কিন্তু আমাকে একবার বলতে পারো যে কোন ভিডিওটাতে করেছিলে, তাহলে হয়তো আমি সেই ভিডিওটার কমেন্ট বক্সে গিয়ে দেখতে পারি। তো যাই হোক, অসুবিধা নেই, তোমরা আমাকে জানাবে, আমি তোমাদের সবার কমেন্টে রিপ্লাই দিই, আর তোমরা আমার এত প্রিয়, তোমাদের রিপ্লাই দেবো না? আর বন্ধুরা দেখো, এখন আমি নিচে চলে এসেছি, এভাবে ধরে ধরে পরিষ্কার করছি। আমি কি পারবো আমার ফ্ল্যাট আর বাড়ি দুটোকে মেনটেন করতে? ফ্ল্যাটে তো আমি হাউস হেল্পার নেবই না বলে ঠিক করেছি, যেহেতু আমি ওখানে কন্টিনিউ থাকবো না, না সেটা কিন্তু পুরোটাই আমার দায়িত্ব। বাড়িতে তো কিছু কিছু দরজা জানলা মাঝে মাঝে তো আমি হেনাকে দিয়ে করাই, কিন্তু ওখানে তো সেটা হবে না, তা আমাকে নিজেকেই কিন্তু করতে হবে। তাই ভাবছি আস্তে আস্তে তো বয়স বাড়বেই, বয়স তো আর কমবে না। তো যাই হোক, দেখা যাক। আর আমার এই বাড়ি পরিষ্কার দেখে কিন্তু আমাকে অনন্যা বলেছে যে আমার বাড়িতে যদি কেউ নোংরা বার করতে পারে তাহলে অনন্যা তাকে পুরস্কার দেবে। তো ওর এত কনফিডেন্স আমার ওপরে, তো এটা দেখে আমার এত ভালো লাগলো। তার সাথে সাথে তুবাও আমাকে বলেছে যে আপনার কাজ মানে অনেক শিক্ষণীয়, অনেক কিছু শেখে। আবার আমাকে সাকিনাও বলেছে যে তোমার কাছ থেকে কিন্তু দিদি আমি অনেক এনার্জি পাই। আর সেদিনকে সাকিনা আমাকে এটাও বলেছিল, মাছ কাটতে কাটতে আমার ব্লগ দেখে। এত ভালো লাগে না তোমাদের এই ভালোবাসাগুলো। চন্দ্রানী যেরকম আমাকে বলেছে যে আমি হাতে মোবাইল নিয়েই বসে আছি, মানে কখন আমি ভিডিওটা পোস্ট করব ও আমাকে কমেন্ট করবে। তো এটাও কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া, তোমাদের এই ভালোবাসাগুলো। আর সব সময় এইভাবে আমার সমস্ত বন্ধুরা আমাকে যে সাপোর্ট করো, এটার জন্যই কিন্তু আমি অনেক মন থেকে সাহস আর পজিটিভ এনার্জিগুলো পাই। তো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, এইভাবেই সাথে থেকো সব সময়। আর বন্ধুরা, এই ঘরে যে আমার আলনাটা, এটার মধ্যে তো এখন আর আমি কিচ্ছু রাখছি না, ফাঁকা পড়ে আছে। তোমরাই বলো তো, এটাকে কি আমি নতুন ফ্ল্যাটে নিয়ে যাব নাকি নেব না? বেমানান লাগবে। ভেবেছিলাম যে আমি নিয়ে যাব, সামনে যে রুমটা আছে সেটা তো শেয়ার করিনি, সেই রুমটা কিন্তু একটু বড়ই আছে। তো যাই হোক, তোমরা কমেন্ট করে জানিও যে জামা কাপড় রাখার জন্য, এখানে তো খালি খালিই পড়ে আছে। আর এই দেখো, মাই কিন্তু রান্না করেছে এই কচুর শাকটা, আমি স্নান করে চলে এসেছি। মা বললো আর একটু যদি টানে, তো একটুখানি তুই টানা, আমি আবার একটু শুকনো শুকনো খেতে বেশি ভালোবাসি, এটা মানে একটু ভেজা হলে কম ভাল লাগে। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি দেখে তারপরে নামিয়ে দিয়ে ভাত বসিয়ে দেবো। আর মা কী কী রান্না করেছে চলো তোমাদেরকে এক ঝলক দেখাই। এই দেখো এখানে কী রান্না করেছে, ঝিঙে দিয়ে কী একটা বেশ রান্না করেছে। হ্যাঁ, এটা যাই হোক। আর তার সাথে এই দেখো, তোমাদের কি দেখিয়েছি আমি? দেখাইনি তো। এইখানে আছে হচ্ছে মাছ পাতায়, মানে এটা হচ্ছে ভোলা মাছের পাতে বলে, মানে পাতায়, মানে পাতায় একটুখানি আলু আর পেঁয়াজ কুচিয়ে আমার জেঠিমা বানাতো, এক দারুণ বানাতো ওটা খেতে, খুব ভালো। মাও বানিয়েছে, মা বলছে না না তোর যে মানে আমার যে জেঠিমা তার মতন তোর হয়নি। আমি বললাম তোমার মতনই হয়েছে, আর অনেক অনেক ভাত কিন্তু গরম গরম খেয়ে নিয়েছি। আর এখন এসছি বিকেলবেলাতে। আর বন্ধুরা, আমি যে ওয়ান পিসটা পরেছি, এই ওয়ান পিসটা অতটা ভালো নয়। ওই যে দুটো আমি নিয়েছি না, তোমরা আমাকে বলেছিলে হলুদ আর লালে, ওই দুটো কিন্তু সফট বেশি।
আর এই সাদাটা একটু সফট কম আছে, এটা কিন্তু কটন মতন, কিন্তু পিওর কটন না, এটার মধ্যে একটুখানি মিক্সড আছে, সেই জন্য এটা খুব বেশি পরে আমি আরাম পাই না। আর একটা জামা আমি মানে নিয়েছিলাম অনেক দিন আগেই অনলাইন থেকে, এই যে হলুদে কমলাতে দেখতে পাচ্ছ না, তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি। তো ওটাও না খুব একটা বেশি ভালো হয়নি, কিন্তু ওটাকে ভালো মানে ভাবলাম যে ধুয়ে দিলে মনে হয় ওটা গাটা ভালো হয়ে যাবে, মানে কাপড়টা মনে হয় একটু সফট হবে, দেখলাম না ধোয়ার পরও বেশি সফট কিন্তু হয়নি। আর এই জামা কাপড়গুলো নিয়ে এখন যাচ্ছি আমি নিচে, মা নিচে আছে। মা আমাকে অনেক আগে বলেছিল আসিস, আমার দেরি হয়ে গেল মায়ের কাছে আসতে। আসলে ভিডিও এডিটিংয়ে আমি বসেছিলাম, তো সেই কারণে ওখানটা অনেকটা টাইম লেগে গেছে। আর মার নিচেই থাকে বেশিক্ষণ, আমি যে বারবার এসি চালাই আবার ভয়েস দিই, তো সেই কারণেই কিন্তু। আর নিচটাতে এসে দেখো কী ভালো লাগছে, ফ্যানের হাওয়াটা কী মিষ্টি লাগছে। আর আমার উপরের ঘরে না ফ্যানের হাওয়াটা একটুও মিষ্টি না, এসি হালকা করে একটুখানি চালালে তখনই যেন ভালো লাগে। আর এখন মায়ের জামা কাপড়গুলো মানে শাড়িগুলো কিন্তু আর পরবে না, ভাঁজ করে রেখে দিই। এই নীল শাড়িগুলো কীরকম লাগে, ভালোই লাগে না, ইন্ডিগো শাড়ি এখন তো খুব উঠেছে। তো দেখো এই শাড়িটার কীরকম একটা বিচ্ছিরি না রঙ ওঠে, মা বলছে শাড়িটা একদম নতুন, অথচ শাড়িটার রঙ উঠে উঠে কীরকম একটা ফ্যাকাশে টাইপের হয়ে যাচ্ছে। আমি বললাম কী যেন এই ব্লু কালারটা মানে ওঠে আমি জানি, কিন্তু এতটাই যে ওঠে সেটা বুঝতেও পারিনি। আর আমাকে এক বোন কমেন্ট করেছে, ও ভুবনেশ্বরে থাকে, ওর নাম হচ্ছে মৌমিতা। ও লিখেছে দিদিভাই তোমার ভিডিও আমার খুব খুব ভালো লাগে। তো ভুবনেশ্বর তো বেশ আমাদের এখান থেকে অনেকটাই দূর, কিন্তু কি সুন্দর জায়গা তাই না ওদের ওখানে, আমার তো খুব ভাল লাগে। ভালো থেকো মৌমিতা, আর আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করে আমার সাথে থেকো, আর আমি অবশ্যই তোমাদের সববার কমেন্টের কিন্তু রিপ্লাই দেবো। আর বন্ধুরা এই বেডশিটটা কি সুন্দর না, আমার না খুব ভালো লাগে এই বেডশিটটা, জানো তো। মেয়েকে কতবার বলেছিলাম এটা ভালো লাগলে নিয়ে যা, মেয়ে বলছে না আমি এই বেডশিটটা নেব না, মানে মেয়ের হচ্ছে পছন্দ হয়নি। আমাকে বলল না একদম সরাসরি না, যে না ঠিক আছে এটা নিতে হবে না এখন পরে। আমি তখন বুঝে গেলাম যে আর মেয়ের পছন্দ হয়নি ওটা। আবার তারপরে দেখো আমি আসলাম এখন উপরে, মা সন্ধে পুজো দিচ্ছে, মানে পুরো পালা আমি চুকিয়েই দিয়েছি জানো ওখানটাতে, মাই করছে। তবে সামনে কিন্তু জন্মাষ্টমী আসছে, জন্মাষ্টমী ব্লগ তোমরা কারা কারা দেখতে চাও, আমাকে কিন্তু জন্মাষ্টমী ব্লগ বানাতেই হবে, কারণ আমি আমার গোপুসোনা রাধা মাধবের জন্য কিন্তু একটা জিনিস আমি অর্ডার দিয়েছি, যদি চলে আসে জন্মাষ্টমীর আগে তাহলে কিন্তু আমি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। আমাকে অনেকেই বলে আমি একা কীভাবে থাকতে পারি, তো একা কী করে থাকা যায় এত বড় বাড়িতে, একা আমি কীভাবে থাকতে পারি। দেখো সোহিনী একটু সুন্দর একটা কমেন্ট করেছে যে দাদাভাই, দেখেছো ক্লিপ আটকে আছে, আমি যখন নিয়ে এসেছি এর মধ্যে ক্লিপটা আটকেই ছিল, চোখেই দেখিনি, যে দাদাভাই যাওয়ার সময় অনেক কিছু দিয়ে গেছে, তো সেটা নিয়ে আনন্দে থাকো আর আমরা তো সাথে আছি। তো এই জন্যই কিন্তু আমি একা থাকতে পারি। তার সাথে আমাকে সুপ্রিয়া বলেছে যে তোমার ভিডিও দেখতে মনটা খুশিতে ভরে যায়, আর তুমি এত পজিটিভ মাইন্ডেড যে ভীষণই ওর ভালো লাগে। তারপর আর একটা আমার সোনা মেয়ে আছে মধুমিতা, ও আমাকে মা বলে ডাকে। তো এই যে ভালোবাসা, এই ভালোবাসাগুলো যখন দিন শেষে আমি কমেন্টে পড়ি, বাস ওখান থেকেই প্রচুর এনার্জি, মনের সাহস সমস্তটা পেয়ে গিয়ে আমি কিন্তু একা থাকতে পারি। একা থাকতে তখন আর কষ্ট হয় না, একাকিত্ব আর মনে হয় না, মনে হয় যেন তোমরা আমার পাশেই আছো। তোমরা যেরকম আমাকে সবাই ভালোবাসো না, আমি জানো তো সারাদিন কাজের মাঝে তোমাদের কাউকে না কাউকে আমার মনে আসেই, আর আমি মনে মনে তার নামটা নিতে থাকি। আমার কিন্তু এটা খুব হয় সারাদিনে, কোনো একটা কিছু করতে গেলাম, তো এই তো আমাকে এটা বলেছিল কমেন্টে, আমার মনে পড়ে যায়। যেরকম আমার মনে পড়ে যায় হচ্ছে তুলির কথা, তুলি আসামে আছে, প্রচুর আসামে নাকি এখন বৃষ্টি হচ্ছে। তুলি আমাকে অনেক ভালোবাসে, এখন হয়তো ও একটু কমেন্ট করতে আমাকে কম পারে। তো তুলি তুমি যদি আমার ভিডিও দেখে থেকো মানে থাকো, তাহলে কিন্তু তুমি আমাকে কমেন্ট করো। আর আসামে এখন বন্যা পরিস্থিতি কেমন সেটা কিন্তু তুমি জানিও। আর তুলির হাজব্যান্ডও কিন্তু পুলিশে জব করে, আর ওর দুটো পুচকু সোনা, একটা অবশ্য অনেকটাই ছোটো আর একটা বড়, ওর বাপের বাড়িতে থাকে। তো যাই হোক, মানে তুলিও আমাকে অনেক সাবধান করে সমস্ত কিছুর মধ্যে। আর তুলি দেখতে খুব সুন্দর, কিন্তু তুলির প্রোফাইল পিকচার তোমরা দেখতে পারো। আর মা চলে এসছে সন্ধে পুজো দিয়ে, মা কিন্তু আমার হাতের চা খেতেই ভালোবাসে। মা আসলে বসে থাকবে, আমি একটু একটু দেরি করি, মানে চা বানাতে আমার সব থেকে আলসেমি, ভালোই লাগে না আমার কী যেন চা বানাতে। মা বলে তোর হাতে চা খেতে খুব ভালো, তুই চা খাস না কিন্তু চাটা খুব ভালো বানাস। তো যাই হোক মাকে চা বানিয়ে দিলাম, আমি তো চা খাই না, আর আমি খাচ্ছি এখন জল।
তো বন্ধুরা, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত অনেক কাজই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন মা মেয়ে বসে অনেকক্ষণ গল্প করব, এডিটিং করব, তোমাদের কমেন্টে রিপ্লাই দেব, খাওয়া দাওয়া করব, তারপরে কিন্তু ঘুমোবো। তো আজকের মতন এই পর্যন্ত, টাটা।